মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। ইল্লা আবালিলা আসনা নাই, আপনারা বুঝবেন না, যুবকরা খালি ঠেললেই বারো, এটা ঠিক না রে? আর মুর্শিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার মালা বানায়া ধীরে ধীরে টানে। এইটা কোন জিকির? আমি কত ডিকশনারি খুলছি, এই জিকির খুঁজা পাই নাই। হ্যাঁ পাইছেন আপনারা, অর্থ পাইছেন? আবার এদের সাথে আরেক দল আছে, নিশিরাইতে গারবাসি বাহাজে এ মাশাআল্লাহ এ মাশাআল্লাহ, আছে না নাই? আরে নিশিরাইতে গারবাসি বাহাজে এ মাশাআল্লাহ, বাঁশি বাজায়া মাকাইলা দুদু কলজা সুদা বলে না সে রে আল্লাহ। নিশিরাইতে গারবাসি বাহাজে এ মাশাআল্লাহ। এমন মন্ড আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আবার এই গান গায়, তোমরা কি বুঝাইবা আমার অন্তর পুইরা কহিলা আমি জানি গো, দয়ালের নামে আসে কত জাহালা, আমি বুঝি গো দয়ালের নামে আসে কত। হ্যাঁ দয়ালের নামে কত বলা জালা আছে। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আবার ইদারিং আরেক ভণ্ড কইতাছে, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, আল্লাহর দরবারে যদি করি অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। জোরে কোন নাউজুবিল্লাহ। হাসরের ময়দানে এগুলো উপায় আছে? সমস্ত নবীরা ইয়া নাফসি করতে থাকবে, হ্যাঁ বলে বাবার পরিচয় দিবে, একটা বাড়ি নিচে পড়বে না, সব পাছায়। আরো জোরে কোন, এরা ভণ্ডরা হোক, আরো আওয়াজ দিয়ে বলেন ভণ্ডরা হোক। আমি আবার বাড়াইছি, কিরামান কাতিবিন পাইলে যেই দিন, কিরামান কাতিবিন পাইলে যেই দিন, তোরা যারা ছিলি ভণ্ড বাবার লোক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক, তোদের জুতা মাইরা বলবে জাহান্নামে ঢুক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়ের আমার, বন্ধুরা আমার, দিল দিয়া কথাগুলো বুঝবেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নিকটবর্তী আত্মীয় স্বজনকে দাওয়াত দিলেন, মনে আছেননি? নবীজি চাচা হযরত আবু লাহাব দাঁড়ায় গেলেন। আবু লাহাব দাঁড়ায়া ডাক দিয়ে কয়, মুহাম্মদ, এই জন্য কি তুই আমাদেরকে পাহাড়ের পাদদেশে থেকে ছড়? নবীজির চাচা আবু লাহাব এইভাবে দুইটা হাত নাড়ায় নাড়ায়া আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে বদদোয়া করলেন, তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, মুহাম্মদ তুই ধ্বংস হ, ধ্বংস হ, ধ্বংস হ। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজি যখন এই কথা শুনলেন, নবীজির চোখের কোনা দিয়া পানিগুলো দর 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 করে জমিনে পড়ে। আজকে কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, যেই চাচা আমারে কোলে পিঠে করে মানুষ করছে, ওই চাচা আজকে আমার শত্রু হয়ে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি। নবী গো, জন্মের আগে আপনি বাবা হারাইছেন, জন্মের 6 বছর পর আপনার মাকেও হারাইছেন, আমি আপনার চোখের পানি সহ্য করতে পারি না। নবী আপনার আপন চাচা আবু লাহাব আপনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোরআনের পক্ষে থাকার কারণে, ইসলামী আন্দোলন করার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াতে তাবলীগের মেহনত করার কারণে আপনার চাচা আপনার বিরুদ্ধে বদদোয়া করেছে। নবী গো, আপনি ভালো করে শুনেন, ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক, আপনার সম্মানটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি, আকাশ চুম্বি সম্মান আমি আল্লাহ দান করেছি। নবী গো, সব কাফের যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আমি আল্লাহ যদি একাই আপনার পক্ষে থাকি, আপনার একটা চুলেরও ক্ষতি করতে পারবে না। জোরে কোন সুবহান।
আল্লাহ ডাক দিয়ে কই হাবিব আপনার সম্মান তো আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি 5 ওয়াক্ত নামাজের আযানে আপনার নাম উচ্চারিত হবে নবী গো দুরুদে আপনার নাম উচ্চারিত হবে এমন কি আমিও আল্লাহ আপনার নামে দুরুদ পড়ি ফেরেশতারা পড়ে জোরে জোরে কোন সুবহান ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা একবার মুহাব্বতের সাথে নবীজির শানে দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি আরো জোরে জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা तुम्हारी दुरूद पारे अल्लाह ताला तुम्हारी दुरूद पारे अल्लाह ताला बोलेन मारहाबा আমরা নবীকে ভালোবাসি জবান খুলে পড়েন ইয়া নবী মুস্তাফা সাল্লি আলা तुम्हारी दुरूद पर फेरिस्तारा तुम्हारी माशाल्लाह या नबी मुस्तफा सल्ले अला तुम्हारी दुरूद पर आशिकेरा तुम्हारी दुरूद पर জোরে কোন মারহাবা মুসলমান ভাইয়েরা আমার বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন আল্লাহ ডাক দিয়ে কয় হাবিব আপনার সম্মান তো আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি কাফেররা যদি আপনাকে গাল বন্ধ করে নবী গো আপনি ভালো করে শুনবেন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন আপনি তো পাগল না ওগো নবী আপনার জন্য আমি আল্লাহ আপনার জন্য গোটা পৃথিবীটারে বানাইছি আসমান বানাইছি জমিন বানাইছি আমি আপনাকে সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমি অন্যান্য নবীদেরকে একটা এরিয়া দিয়েছি অমুক নবী অমুক এলাকার অমুক নবী অমুক গোত্রের অমুক নবী অমুক দেশের আমি আপনাকে শুধু বাংলাদেশের জন্য পাঠাই নাই শুধু আমেরিকার জন্য পাঠাই নাই শুধু সৌদি আরবের জন্য পাঠাই নাই শুধু আমেরিকার জন্য পাঠাই নাই শুধু ভারতের জন্য পাঠাই নাই শুধু পাকিস্তানের জন্য পাঠাই নাই আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য আপনাকে পাঠাইছি আপনি গাছের জন্য রহমত মাছের জন্য রহমত একজন হিন্দু মানুষের জন্য রহমত একজন বেঈমানের জন্য রহমত আমি আল্লাহ সারা দুনিয়ার জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি জোরে কোন সুবহান ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجده شد همارو জমিন সম্মান বাড়াই দিয়েছেন কি আমার নবীকে আরো জোরে কর এই নবীকে কেউ যদি গাল মন্দ করে ছাড় দিব আমরা আমার বাবারে গালি দিবেন মেনে নিব আমার মাকে গালি দিবেন মেনে নিব কিন্তু বিশ্ব নবীজিকে কেউ যদি গালি দেয় আল্লাহর কসম মাথায় কাপড় বেঁধে ওই বেঈমানকে সাইজ করতে দেরি করব না কথা বলে ঠিক কি না লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন আপনাদের নবীকে কলিজা দিয়া মহব্বত করি ও মুসলমান কারণ কিয়ামতের ময়দানে এই বিশ্ব নবী যে আমাদের পক্ষে সুপারিশ করবে কথা বলেন ঠিক না ব্যাটি
এই নবীজিকে গালমন্দ করলে কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। মুহতারাম হাজরিন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটা আবদার থাকবে, যেখানে যেই সময় কোনো বেঈমান আমার নবীজির ইজ্জতের ব্যাপারে কথা বলবে সেখানে প্রতিবাদ হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই 16টা বছর আমরা যতই প্রতিবাদ করছি সরকার কান দেয় নাই। এই সরকার এমন একটা অবস্থা করেছে, যখনই আমরা কোনো আন্দোলন করতাম আমাদের জবান বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, 16টা বছর আমরা ওপেনে কথা বলতে পারি নাই। অনেক সময় মাইক কাইরা নিত, অনেক সময় স্টেজ উঠতে দিত না। গত বছর আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় আমার 15 থেকে 20টা প্রোগ্রাম করতে দেয় নাই। কারণ একটাই, আমরা হকের কথা বলি, কোরআনের পক্ষে কথা বলি, এইটা তাদের গায়ে লাগে। ঠিক না ভাই? ঠিক। আজকে তারা যে খেলা হইবা আছে আছে আছে